হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের গল্পটির নাম হচ্ছে সলোমনস উইজডম, অর্থাৎ সলোমন এর প্রজ্ঞা। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। কিং সলোমন ওয়াজ, রাজা সলোমন ছিলেন ফেমাস, বিখ্যাত, ফর হিজ ওয়েলথ অ্যান্ড উইজডম, তার সম্পদ ও প্রজ্ঞার জন্য। এখানে ওয়েলথ হচ্ছে সম্পদ আর উইজডম হচ্ছে প্রজ্ঞা। এখানে উইজডম কিন্তু জ্ঞান নয়, উইজডম হচ্ছে এটা যে কোনো একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য অভিজ্ঞতা এবং জ্ঞানকে ব্যবহার করার ক্ষমতা বা সক্ষমতা। এই গল্পটি পড়ার সময় আমি প্রতিটি শব্দের উচ্চারণ যেভাবে করছি তা তোমরা সবাই সঠিকভাবে লক্ষ্য করবে, আর এইভাবেই তোমাদের ইংরেজি শব্দের উচ্চারণের সমস্যার সমাধান হয়ে যাবে। এই বাক্যের মেন ভার্ব হচ্ছে ওয়াজ, আর আমরা জানি বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর ওয়ার। তো ওয়াজ ব্যবহৃত হয় সাবজেক্ট সিঙ্গুলার হলে, আর ওয়ার ব্যবহৃত হয় সাবজেক্ট প্লুরাল হলে। এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ওয়াজ ব্যবহৃত হয়েছে। সুতরাং এই বাক্যটি ফার্স্ট ইনডেফিনিটে আছে। দ্য কুইন অফ শিবা, শিবার রানী অর্থাৎ শিবা রাজ্যের রানী, হার্ড শুনলেন, অফ হিজ ফেম তার খ্যাতির কথা। ঠিক আছে, এখানে হার্ড শব্দটি ভিটুতে আছে, এর ভি1 হচ্ছে হিয়া, যার মানে হচ্ছে শোনা, আর এখানে খ্যাতি হচ্ছে ফেম। যেহেতু এখানে ভার্বটি ভিটুতে আছে তাই সেন্টেন্সটিও ফার্স্ট ইনডেফিনিটে আছে। শি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন, টু সি দেখতে, হিজ ওয়েলথ তার সম্পদ, অ্যান্ড এবং টেস্ট হিজ উইজডম তার প্রজ্ঞার পরীক্ষা নিতে। এই বাক্যে মেন ভার্ব ওয়ান্টেড এটি যেহেতু ভিটুতে আছে তাই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিটে আছে। এই শব্দটি দুটি উচ্চারণ প্রচলিত আছে, একটি হচ্ছে ওয়ান্ট, এটি হচ্ছে ব্রিটিশ, আরেকটি হচ্ছে ওয়ান্ট, এটি আমেরিকান প্রনাউন্সিয়েশন। এরপরে যে দুটো ভার্ব আছে সি এবং টেস্ট, এগুলো ইনফিনিটিভ ফর্মে আছে, যেহেতু এদের আগে ইনফিনিটিভ টু ব্যবহৃত হয়েছে তাই টু সি মানে দেখতে, টু টেস্ট মানে হচ্ছে পরীক্ষা করতে। সুতরাং এগুলো মেন ভার্ব নয়, এগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। শি ব্রোট তিনি নিয়ে এসেছিলেন, টু গার্ল্যান্ডস অফ রোজেস দুটি গোলাপ ফুলের মালা, ওয়ান রিয়েল একটি আসল, অ্যান্ড এবং দ্য আদার আর্টিফিশিয়াল অন্যটি কৃত্রিম বা নকল। এই বাক্যে মেন ভার্ব হচ্ছে ব্রোড, এটি হচ্ছে ভিটুতে আছে, আর ভিটুতে এই শব্দটি উচ্চারণ দুটি, একটি হচ্ছে ব্রোড এটি ব্রিটিশ, আরেকটি হচ্ছে ব্রাট এটি হচ্ছে আমেরিকান। এর ভি1 হচ্ছে ব্রিং, যার মানে হচ্ছে নিয়ে আসা। সুতরাং এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিটে আছে, যেহেতু মেন ভার্বটি ভিটুতে আছে অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে। গার্ল্যান্ডস হচ্ছে গার্ল্যান্ড এর প্লুরাল ফর্ম, আর এর মানে হচ্ছে মালা। আর রোজিস মানে আমরা সবাই জানি গোলাপ ফুল সমূহ, এটা প্লুরাল ফর্মে আছে। রিয়েল মানে হচ্ছে আসল, আর আর্টিফিশিয়াল এটি মানে হচ্ছে নকল। তবে এই শব্দটি উচ্চারণ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে, কারণ আমরা কিন্তু আর্টিফিশিয়াল অর্থাৎ শব্দের শেষে শিয়াল এই অংশটুকু বলি, এইভাবে উচ্চারণ করলে উচ্চারণটি ভুল হবে। এর উচ্চারণটি হবে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল মানে শল, নট শিয়াল। ইয়োর ওনার, ইয়োর অনার সেইড দ্য কুইন টু সলোমন রানী বললেন রাজা সলোমনকে। কি বললেন? ওয়ান অব দ্য গার্ল্যান্ডস ইজ রিয়াল মালাগুলির মধ্যে একটি আসল। এই বাক্যে ইয়োর ওনার এটি হচ্ছে সম্বোধন সূচক একটি বাক্যাংশ, এটি রানী রাজাকে করেছেন, ঠিক আছে, মানে বলেছেন। সাধারণত রাজাদেরই এই সম্বোধন করা হয়ে থাকে। এখানে সেইড মেন ভার্ব, এটি ভিটুতে আছে, সুতরাং বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিটে আছে। কিন্তু এখানে লক্ষ্য করবে যে
পরে যে কোটেশনের ভেতরে অংশটুকু আছে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, কেননা এর যে মেইন ভার্ব সেটা হচ্ছে ইজ, ঠিক আছে। আর এটা যেহেতু রানীর মুখের কথা, তাই এটা এখানে কোটেশনে রেখে প্রেজেন্ট ইনডেফিনিটে করা হয়েছে। এই কোটেশনের ভেতরে গার্ডেন্স থাকা সত্ত্বেও কিন্তু এখানে ইজ দেওয়া হয়েছে, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে। কিন্তু আসল সাবজেক্ট কিন্তু এটি নয়, এর আসল সাবজেক্ট হচ্ছে ওয়ান, কেননা মালাগুলির মধ্যে একটি। প্লিজ পিক আপ দ্য রিয়াল ওয়ান, অনুগ্রহ করে আসলটি তুলুন। এটিও যেহেতু ওই কোটেশনের মধ্যে আছে, পিক আপ এই মেইন ভার্বটি ভি1এই আছে। পিক আপ মানে হচ্ছে তোলা। বোথ দ্য গার্ল্যান্ডস, উভয় মালা অর্থাৎ দুটি মালাই, লুকড দেখতে ছিল অর্থাৎ দেখাচ্ছিল, লাইক একই রকম, অ্যান্ড রিয়াল আসল। অর্থাৎ দুটো মালা যে ছিল, দুটো মালাই একেবারে একই রকম এবং আসল দেখাচ্ছিল। দেখে বোঝার উপায় নেই কোনটা আসল বা কোনটা নকল। এই বাক্যেরও মেইন ভার্ব লুকড, এটি ভি2তে আছে। এর ভি1 হচ্ছে লুক, যার মানে হচ্ছে দেখায়। সুতরাং যেহেতু ভি2তে আছে মেইন ভার্ব, সুতরাং সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিটে আছে। দ্য কিং অ্যান্ড দ্য কোর্টিয়ার্স ওয়ার, রাজা ও দরবারিরা ছিলেন কনফিউজড, বিভ্রান্ত। এখানে সাবজেক্ট কারা? রাজা এবং দরবারিরা, সুতরাং এরা প্লুরাল, তাই এখানে মেন ভার্বটি হয়েছে বি ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভি2তে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়েছে ওয়ার। আর এটি উচ্চারণ কিন্তু ওয়ার নয়, আমরা বেশিরভাগই ওয়ার বলে থাকি, না, এর উচ্চারণ হচ্ছে ওয়ার, সঠিক উচ্চারণটি হচ্ছে ওয়ার। যেহেতু মেইন ভার্ব ভি2, তাই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিটে আছে। সলোমন থট, সলোমন ভাবলেন, ফর আ ওয়াইল কিছুক্ষণের জন্য, অ্যান্ড দেন এবং তারপর, অর্ডার্ড আদেশ দিলেন, হিজ সার্ভান্ট তার চাকরকে, টু ওপেন খুলতে, দ্য উইন্ডোজ জানালাগুলো। এই বাক্যের যে মেইন ভার্ব থট, এটি ভি2তে আছে। এর ভি1 হচ্ছে থিঙ্ক, যার মানে হচ্ছে ভাবা বা চিন্তা করা। এই শব্দটি উচ্চারণ হবে ওয়াইল, কিন্তু আমরা কিন্তু হোয়াইল হোয়াইল হয়ের উচ্চারণ করে থাকি। এই শব্দটি উচ্চারণের সময় হয়ের উচ্চারণ হবে না, হবে ওয়াইল। এই প্রথম বাক্যটি আবার অ্যান্ড এর দ্বারা দ্বিতীয় আরেকটি বাক্যের সঙ্গে যুক্ত হয়ে একটি বাক্যে রূপান্তরিত হয়েছে। তো দ্বিতীয় যে বাক্যটি আছে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সেই বাক্যের মেইন ভার্ব ভি2তে আছে। এর ভি1 হচ্ছে অর্ডার, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিটে আছে। কিন্তু লক্ষ্য রাখবে, এই দুটি বাক্যের সাবজেক্টই হচ্ছে সেম সাবজেক্ট, তাই প্রথম বাক্যে সাবজেক্ট দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যে অ্যান্ড দেওয়ার পরে আর কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, ডিরেক্ট মেইন ভার্বটি ব্যবহার করা হয়েছে ফার্স্ট ফর্মে, ঠিক আছে। সুন শীঘ্রই, দ্য বিজ কেম ইন, মৌমাছিরা ভেতরে আসলো, অ্যান্ড এবং, স্যাট বসলো, অন ওয়ান অফ দ্য গার্ল্যান্ডস মালাগুলির মধ্যে একটির ওপর। এই বাক্যটিও দুটি বাক্য অ্যান্ড এর মাধ্যমে যুক্ত হয়ে একটি জটিল বাক্য গঠন করেছে। আর এই দুটি বাক্যে যে মেইন ভার্ব খেইম এবং স্যাট দুটোই ভি2তে আছে, সুতরাং গোটা বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট আছে। এবং এই দুটি ভার্বের সাবজেক্ট হচ্ছে বিজ অর্থাৎ মৌমাছি। খেইম এর ভি1 হচ্ছে খাম, অ্যান্ড স্যাট এর ভি1 হচ্ছে সিট। দেন তারপর, দ্য কিং পিকড আপ, রাজা তুলল, দ্য রিয়াল ওয়ান আসল মালাটি। এখানে পিকড আপ ভি2তে আছে, এর ভি1 হচ্ছে পিক আপ, সুতরাং বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিট আছে। দ্য বিজ মৌমাছিরা, সিট অনলি শুধুমাত্র বসে, অন দ্য রিয়াল রোজেস আসল গোলাপগুলোর ওপর। এই বিষয়টি রাজা অনুধাবন করে রাজা বলতে পেরেছিলেন যে কোন মালাটি আসল। এই বাক্যটির যে মেইন ভার্ব সিট, এটি কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে অর্থাৎ ভি1 আছে, কেননা এই লাইনটি হচ্ছে জেনারেল ট্রুথ,
কারণ মৌমাছি সাধারণত কৃত্রিম বা প্লাস্টিক দিয়ে তৈরি ফুলের উপর বসবে না, অবশ্যই পাশে যদি আসল ফুল থাকে সেটার উপর বসবে। সুতরাং এটা যেহেতু জেনারেল ট্রুথ, তাই এটি সবসময় প্রেজেন্ট ইনডেফিনিটে হবে। তারপর লাইন হচ্ছে দ্য কুইন ওয়াজ ইমপ্রেসড, রানী মুগ্ধ হলেন। আজকের গল্প এখানেই শেষ। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করো।